আমার হাতে এই ছোট্ট মিনি পিসি দিয়ে আপনি যে কি টাইপ গেমস খেলতে পারবেন সেটা কিন্তু আপনার চিন্তারও বাইরে। AMD Ryzen 7 7840HS প্রসেসরের DDR5 র্যামের NVMe Gen 4 SSD এর গেম স্টেশনের প্রাইস মাত্র 52,999 টাকা। এখন এই 52K পিসিতে আপনি কেমন গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন তাই জানাবো আজকে। তার আগে ফুল স্পেসিফিকেশনটা একবার বলি। প্রসেসর হিসেবে আছে AMD Ryzen 7 7840HS যার ম্যাক্স টার্বো স্পিড 5.1 GHz, 8 কোর 16 থ্রেডস, পাওয়ারফুল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স AMD Radeon 780M যার 12টা গ্রাফিক্স কোর, ম্যাক্স ফ্রিকোয়েন্সি প্রডিউস করতে পারে 2.7 GHz। এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকার ফলে আপনি অনেক হাই এন্ডের গেমসগুলো খেলতে পারবেন। এছাড়াও আরো ভালো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আছে Thunderbolt 4.0 যেখানে আপনি এক্সটার্নাল জিপিইউ অ্যাড করে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে Razer Core X Sonnet Breakaway Box 750 Aorus Gaming বক্সের মতো ইডিপিইউ গুলো ইউজ করতে পারবেন। এন্ড অবশ্যই আপনার পছন্দের Nvidia RTX কিংবা AMD Radeon RX গ্রাফিক্স ইনসার্ট করে হেভি গেমিং করতে পারবেন। আলট্রা ভিজুয়ালাইজেশনের জন্য আছে Lamia R7 এ HDMI 2.1 পোর্ট যাতে আপনি 4K 120Hz পর্যন্ত ডিসপ্লে আউটপুট পাবেন। আর ভিডিও দেখার সময় খুব শার্প এক্সপিরিয়েন্স পাবেন কারণ এই পোর্ট দিয়ে আপনি ম্যাক্স ব্যান্ডউইথ পাবেন 48 GPS। মেমোরি হিসাবে আছে DDR5 5600 MHz RAM। আপনি গেমস খেলার জন্য চাইলে ডুয়েল স্লটে 16 থেকে 64 GB পর্যন্ত RAM এক্সপ্যান্ড করতে পারবেন। আর স্টোরেজে আছে ওয়েস্টার্ন ডিজিটালের NVMe Gen 4 SSD। আপনি চাইলে 4 TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর গেমস খেলার জন্য যত ধরনের আইপোর্ট দরকার সবই আছে এই মিনিপিসিতে। সামনে পেছনে দুটি করে USB 3.2 টাইপ A, USB 2.0 টাইপ A, বিল্ট ইন কোনো স্পিকার নাই, আপনাকে স্পিকার কিংবা হেডফোন ইউজ করতে হবে। আছে 3.5mm হেডফোন এন্ড মাইকের কম্বো একটা জ্যাক। ওয়্যারলেস কানেকশনের জন্য রয়েছে Wi-Fi 6 এন্ড Bluetooth 5.2 এর চিপসেট। এখন চলেন গেমস খেলি আর পারফরম্যান্স দেখি। সো প্রথমে আমি খেলছি হলো ব্যাটলফিল্ড সিরিজের সবথেকে ফেমাস একটি গেম যেটা হলো ব্যাটলফিল্ড 4 এন্ড এখানে দেখা যাচ্ছে যে এই গেমসটা ডিভাইসটাতে ভালো পারফরমেন্স দিচ্ছে এবং আমি কিন্তু মোটামুটি হাই সেটিংসে খেলছি গেমসটি। আর এটাতে আপনি অ্যারাউন্ড 60 থেকে 70 FPS আপনি এই গেমসটিতে পাবেন Lamia R7 ডিভাইসে। তো এখন আমি খেলছি হলো Red Dead Redemption 2 এবং এটা হলো আমরা সবাই জানি যারা Red Dead Redemption লাভার সব থেকে মজার একটি গেমস। অ্যান্ড এই গেমসটি আপনারা মোটামুটি লো সেটিংসে খেলতে পারবেন, মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন এবং হাই সেটিংসে খেলতে গেলে আপনার এটার অ্যারাউন্ড 48 থেকে 45 FPS পর্যন্ত গেমসটিটা আপনি পাবেন। তো এখন আমরা খেলছি Assassin's Creed Odyssey এবং এটা কিন্তু একটা দুর্দান্ত গেমস এবং এই গেমসটি খেলতে আপনার অ্যারাউন্ড 50 FPS এই গেমসটিতে পাবেন আপনারা। তো এখন খেলছি Forza সিরিজের Forza Horizon 5 রেসিং সিরিজের সব থেকে নামকরা একটি গেমস এবং এই গেমসটি আপনারা হাই সেটিংসে 70 FPS এর মতো পাবেন। Cyberpunk 2077 ইয়েস এই গেমসটি আপনারা খেলতে পারবেন Lamia R7 এ। লো সেটিংস করেই খেলতে হবে গেমসটি অবশ্য কারণ এই গেমসটিতে প্রয়োজন হয় হলো RTX অথবা ডেডিকেটেড জিপিইউ প্রয়োজন হয়। সো এই গেমসটি খেলতে আপনাদের অ্যারাউন্ড 30 FPS, লো সেটিংসে আপনার 30-40 পাবেন এবং মিডিয়াম সেটিংসে আর একটু কমে যাবে আর হাই সেটিংসে খেলতে পারবেন। বাট আমরা যেটা আমাদের আগের ভিডিওতে বলেছি যে AMDর যে FSR মোড এটা অন করে আপনার গেমসটি খেলতে হবে তাহলে আপনি এই গেমসটিতে অ্যারাউন্ড হাই সেটিংসে 60 কাছাকাছি পারফরমেন্স পাবেন 60 FPS এর মতো। তো এখন আমরা খেলছি Far Cry 6। এটা হলো Far Cry সিরিজের সব থেকে লেটেস্ট গেমস আর এই গেমসটি খেলতে মোটামুটি যদি লো সেটিংসে খেলেন তাহলে 70-র কাছাকাছি FPS পাবেন এবং আপনি যদি হাই সেটিংসে খেলেন তাহলে 30-40 পাবেন এবং যেটা বললাম অবশ্যই FSR মোড অন করে খেললে হাই সেটিংসে আপনারা একটা দুর্দান্ত পারফরমেন্স পাবেন। অ্যান্ড ফাইনালি FIFA 23 ইয়েস এই গেমসটি আপনারা হাই সেটিংসে অবশ্যই খেলতে পারবেন। এখানে দেখা যাচ্ছে খুব স্মুথ গেম প্লে অ্যান্ড অবশ্যই এই গেমসটিতে মানে খেলার সময় যেটা দেখতে পাচ্ছেন এরকম খেলার সময় কিন্তু কোনো ল্যাগ ফেস করবেন না, বাট যখন সিনেম্যাটিক শটগুলো দেখাবে তখন হালকা ল্যাগের সম্মুখীন আপনারা হতে পারেন এবং এই গেমসটি আপনারা প্রায় 60 থেকে 50 FPS এ গেমসটি খেলতে পারবেন হাই সেটিংসে। God of War Ragnarok এটা হলো God of War সিরিজের সেকেন্ড পার্ট এবং এই গেমসটি অবশ্যই খেলতে গেলে আপনার FSR মোডটি অন করে খেলতে হবে, লো সেটিংসে খেলতে পারবেন বাট এটাতে আপনার তখন 30-40 FPS পাবেন। বাট আপনি যদি হাই সেটিংসে অপটিমাইজ মানে FSR মোডটি অন করে খেলেন তাহলে অবশ্যই এটার থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং 50 থেকে 50-র কাছাকাছি FPS আপনারা পাবেন এই গেমস থেকে।
মোটামুটি এই সবগুলো গেমস টাইপ ডিসেন্ট সেটিংসে আপনি খেলতে পারবেন। Radeon 780M একটা ইন্টিগ্রেটেড জিপিইউ হলেও 1080p রেজলিউশনেও গেমস খেলার জন্য যথেষ্ট ক্যাপেবল। এছাড়াও কিছু হাই এন্ডের গেমস গ্রাফিক সেটিংস এর জন্য AMD এর FSR যেটা হলো Fidelity FX সুপার রেজলিউশন এনেবল করে আপনি অপটিমাইজড পারফরমেন্স পাবেন এই পিসি থেকে। তো 52,999 টাকায় আপনি এই মিনি পিসির 8GB র্যাম এবং 500GB SSD এর ভেরিয়েন্টটি পাবেন। এছাড়াও এই ডিভাইসের আরও 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। এটা ডিটেল জানতে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট qubits.io। এছাড়াও 100% নিশ্চয়তার জন্য আপনি চাইলে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি এই মিনি পিসিতে গেমস খেলে দেন আপনি আপনার বাইক ডিসিশন নিতে পারছেন। এছাড়াও কিবিটস অফার করছে ইউনিক আফটার সেলস অফার, যেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজ যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।